জি, জি। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম। ধরি আমরা যদি সবাই ধর্মীয় অনুশাসন থেকে বের হয়ে আসি, সেক্ষেত্রে মানে হিউম্যান লাইফের আহ, মানে ডু অর ডোন্টস কি হবে? মানুষ তার জীবনে কি করবে, বা কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য মানে খারাপ হবে, সেটা সে কিভাবে ডিফাইন করবে? মানে সেটা নৈতিকতার ভিত্তিতে যদি হয়, তাহলে সেটার মানদণ্ডটা কি হবে? আমি কি ভাই বোঝাতে পেরেছি? আপনি বোঝাতে পেরেছেন, কিন্তু আপনি কি আসলে আলোচনা করতে চাচ্ছেন এটা নিয়ে আমার সাথে? তাহলে একটু মানে করতে হবে, মানে কোঅপারেট করতে হবে। শিওর। আচ্ছা, প্রথম কথা আপনি আমাকে একটু বলেন তো যে আপনি একটা লোডেড কোয়েশ্চেন করেছেন। লোডেড কোয়েশ্চেনটা এরকম, আপনি আমাদেরকে একটা ইনফরমেশন অলরেডি দিয়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন প্রশ্নের মাঝখানে, যে ধর্ম না থাকলে মানুষ নৈতিকতাটা কিভাবে ডিফাইন করবে, ভালো মন্দ কিভাবে ডিফাইন করবে। অর্থাৎ আপনার প্রশ্নের মধ্যে কিন্তু এই তথ্যটা আপনি মানে ইমপ্লিসিটলি ঢুকাই দিয়েছেন যে তার মানে ধর্ম থাকলে মানুষ ভালো মন্দ বিচার করতে পারে। আমি কি ঠিক বললাম? ধর্ম অনেক ক্ষেত্রে আমাদেরকে মানে সব ধর্মই পৃথিবীতে হয়তো ভালো কথাই বলে, এটা করো না, ওটা করো না, বা এটা মানুষের উপকার করো, বা এবং খারাপ দিক যেগুলো মানে আছে, এগুলো আসলে বিতর্কের জন্য আনা যায়। আমরা বিতর্কের দিকে না যাই। আমি যেটা জানতে চাচ্ছি যে আমি আসলে আমার লাইফটা কোন বেসিসে লিড করব। ধরেন, আমি কি করব, আমার আজকে মন চাইছে আমি ইয়াবা ইফতেখার খাবো। জি, ইফতেখারুল ভাই, জি। আপনার আপনার ওই প্রশ্নটার মধ্যেই কিন্তু আমরা আছি। আবারও প্রশ্নটাতে ফিরে যাওয়ার প্রয়োজন নেই, এই জন্যই আপনাকে আগে একটু জিজ্ঞেস করে নিয়েছেন যে আপনি কোঅপারেট করবেন কিনা। কোঅপারেট তো একটু করতে হবে না? শিওর, শিওর ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি আমি আবারও আপনাকে জিজ্ঞেস করছি, ওই প্রথম প্রশ্নের রেশ ধরেই, যে ধর্ম কি আমাদেরকে ভালো মন্দ শেখায় কিনা। আমি ছোটবেলা থেকে যতটুকু শিখেছি, বা আমাদের পরিবারের এখান থেকে মানে ভালোই মানে জানছি আর কি, যে এটা আমাদেরকে ভালোর দিকে নিয়ে যায়। বা কি বলে, ওই না, না, একটা। আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন, ধর্ম মানুষকে ভালোই রাখে, কিন্তু আমার প্রশ্নটা সেটা ছিল না। আমার প্রশ্ন ছিল ধর্ম কি মানুষকে ভালো আর মন্দের পার্থক্যটা শেখায় কিনা, যে এটা ভালো এটা মন্দ, এই মানদণ্ড হিসেবে ধর্ম কাজ করে কিনা, সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেস করে। মোস্ট অফ দ্য কেস করে, কিছু কেসে করে না। কিন্তু আমি যদি বলি কোনো কেসেই করে না। আমি সেটা আপনার কাছ থেকে জানার জন্য খুবই আগ্রহী। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ধর্ম মানুষকে শেখায় আনুগত্য, নৈতিকতা না। ধর্ম কোথাও বলে নাই খুন করা খারাপ কাজ, তাই তোমরা খুন করো না। ধর্ম কি বলেছে? যে ঈশ্বর তোমাদেরকে খুন করতে নিষেধ করছেন, অমুক অমুক টাইপের খুন করতে নিষেধ করছেন, তাই অমুক অমুক টাইপে খুন করো না। আবার অমুক অমুক টাইপে খুন করতে বাধ্যতামূলক করছেন, তাই তোমরা বাধ্যতামূলকভাবে খুন করো। আবার অমুক অমুক টাইপে তোমাদেরকে ঐচ্ছিকভাবে খুন করার দিচ্ছেন, বৈধতা দিচ্ছেন, তাই তোমরা চাইলে খুনে অংশ নিতে পারো, না চাইলে খুনে অংশ নাও নিতে পারো। তিনটা কেসই আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কেসেই একটাও এই জন্য না যে খুন করা ভালো বা খুন করা খারাপ, এই কারণে তোমরা খুন করার থেকে বিরত থাকো বা খুন করো, এরকম বলা নাই। বলা আছে আল্লাহ বলছে, ভগবান বলছে, বুঙ্গা বুঙ্গা বলছে, অর্থাৎ ঈশ্বর বলেছে, তাই তোমরা এটা অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ বা ঈশ্বরের বা মানে ভগবানের মানে ঈশ্বরের আনুগত্য করো। ব্যাপারটা কি তাই না ভাই? জি, অনেকটা এরকম। অনেকটা বলতে মানে পুরোপুরি ধর্মের পুরোপুরি এরকম। এক্স্যাক্টলি। ধর্ম মানুষকে আনুগত্য শেখায়, ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় না, মোরালিটির শিক্ষা দেয় না, ভালো মন্দ বিচার করতে শেখায় না। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, যে কোনো উদাহরণ, ধরেন যে কোনো একটা খারাপ কাজের নাম বলেন, যে কাজটা আসলে ধর্মে খারাপ, যে কোনো একটা খারাপ কাজের নাম বলেন। চুরি করা। ওকে, চুরি করা। এই যে চুরি করলেন, এই চুরি করাটাকে আর কি ধর্ম, ধরেন ধর্ম বলতেছে যে খারাপ কাজ। ঠিক আছে, চুরি করা মানে কি অন্যের সম্পত্তি নিজেরকে নিয়ে নেওয়া, অন্যের সম্পত্তি দখল করে নেওয়া, এবং সেটা তাকে আর না জানানো, মানে সেটা সেটা গোপন রাখা। সেই সেই আমি যে অন্যের একটা সম্পত্তি নিলাম সেটা আবার গোপন রাখলাম, মানে গোপনে আমি আরেকজনের সম্পত্তিটা নিয়ে নিলাম। আচ্ছা, এই যে এটা একটা খারাপ কাজ ধর্ম বলছে, বা ধর্ম যে বিরত থাকতে বলছে চুরি করা থেকে। আচ্ছা, ধর্ম চুরি করা থেকে বিরত থাকতে বলছে, এটা যেমন সত্য কথা, একই সাথে ধর্ম কিন্তু এইভাবে বলে না যে চুরি করা খারাপ কাজ তাই তোমরা বিরত থাকো। কি বলছে ধর্ম? ধর্ম বলছে তোমরা অন্যের সম্পত্তি দখল করতে পারো চাইলে জিহাদের মাধ্যমে। সেটাকে কি একটা নামও দিছে আবার, সেটার নাম কি? গনিমতের মাল। এটা হচ্ছে জোরপূর্বক। আচ্ছা, আমরা ইসলামিক, আমার নাম দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন না, আমরা আচ্ছা, ইসলামিক দিকটাতে না যাই। আপনি হয়তো ওইদিকে আমরা ধর্মের হয়ে দিকে, যাচ্ছেন। ঠিক আছে, মানে ইসলামও তো একটা ধর্ম না, ধরেন হ্যাঁ, যেমন ধরেন শিওর। হিন্দু ধর্ম, তারপর আমরা ধরেন হিন্দু ধর্মে। জেনারেলাইজ কথাবার্তা বলি, জেনারেলাইজ ভাবে বলি। আচ্ছা, ঠিক আছে, মানে ঠিক আছে, যে কোনো ধর্মে বা ধরেন কোন এক্স নামক কোন একটা ধর্মে উৎসাহ দেওয়া হচ্ছে যে অন্যের সম্পত্তিটাকে জোর করে দখল করো। আবার যদি গোপনে কেউ দখল করে তাহলে আবার তাকে ইমিউনিটি দিচ্ছে কিভাবে? যে একে অন্যের দোষ গোপন রাখো, এমনকি নিজের দোষও নিজে গোপন রাখো। অর্থাৎ চুরি করার মতো একটা খারাপ কাজ করলাম, এই যে একটা অন্যায়টা করলাম, এটা যদি কেউ ধরতে না পারে সেটা নিজেকে গোপন রাখতে বললো। মানে
আমরা একই সাথে এই কাজটা যেমন না করার পাচ্ছি, হুকুম পাচ্ছি, একই সাথে ওই কাজটা করারও প্রেরণা পাচ্ছি। সেরকম আপনি আরো একটা উদাহরণ দিতে পারেন, অন্য আরো একটা খারাপ কাজের উদাহরণ দিতে পারেন, যে খারাপ কাজটা আমরা দেখবো যে আসলে খারাপ কিনা কোনো একটা ধর্মে। আরেকটা উদাহরণ দেন তাহলে কাইন্ডলি। ধরেন ড্রাগস নেওয়া। ড্রাগ নেওয়া বলতে নেশা করা? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, নেশা করলে, নেশা করা, তোমরা নেশা করো না কেন? নেশা করলে কি হয়? তোমরা মাদকগ্রস্ত ইয়া হবে, কি বলে এটার নাম, তোমরা হচ্ছে মাতাল হয়ে যাবে, আমার চিন্তা চেতনা থেকে দূরে থাকবা। তার মানে দেখেন, নেশা করলে ক্ষতি হয়, এই জন্য কিন্তু নেশা করতে নিষেধ করছে না। নিষেধ করছে কেন? নেশা করলে তার যে চিন্তা ভাবনা, তার প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে ইয়া আমাদের ভক্তি আরাধনা, সেগুলো থেকে আমরা বঞ্চিত হব, সে কারণে নেশা করতে নিষেধ করতেছে। নেশার চাইতে ক্ষতিকর জিনিস আমাদেরকে কিন্তু খাইতে বারণ করতেছে না। উটের মুত, গরুর মুত খাইতে আমাদেরকে নিষেধ করতেছে না, বলতেছে বরং যে গরুর মুত, উটের মুত খাইতে বলতেছে উল্টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষতি হচ্ছে, এই জন্য নেশা থেকে বিরত থাকতে আমাদেরকে বলতেছে না। বলতেছে নেশাগ্রস্ত হইলে তার আমরা ঠিকভাবে ইবাদত করতে পারবো না, তার আমরা আরাধনা করতে পারবো না, এই জন্য আমাদেরকে বিরত থাকতে বলতেছে। এরকম আপনি যদি, হ্যাঁ বলেন। আপনি ভাইয়া ধরেন আমি কোনো বুঙ্গা বুঙ্গা বা আল্লাহ বা এরকম কারো কারো আমি আমি তাদের কথা বলতে যাচ্ছি না। আমি জাস্ট এজ এ হিউম্যান বিইং আমার মন চাইছে আমি প্রতিদিন ইয়াবা খাবো, এবং একজন লোক ইয়াবা বিক্রি করবে, আমাদের মধ্যে কনসেন্ট হলো, আমরা দুইজনই সহমত যে আমি ইয়াবা খাবো, সে বিক্রি করবে। এখন এটা তো অবশ্যই আমার জন্য খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই যে একটা মানে বাইন্ডিংস, এই বাইন্ডিংসটা ক্রিয়েট করার জন্য আমরা নৈতিকতার দিকে যাব। কিন্তু নৈতিকতার যে মানদণ্ডটা কি হবে, কারণ আজকে যেটা ঠিক মনে হচ্ছে অথবা 50 বছর আগে যেটা ঠিক মনে হতো, 50 বছর পরে সেটা মনে হচ্ছে না রং। তাই বলে কিন্তু ঠিকটা রং হয়ে যায়নি অথবা রংটা ঠিক হয়ে যায়নি। যেটা ঠিক সেটা ঠিকই আছে, যেটা রং সেটা রঙই আছে। আমাদের নৈতিকতা হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটার একটা বেসিস কি হতে পারে আমরা যদি মানে ধর্মীয় অনুশাসন থেকে বের হয়ে যাই? তার মানে এটা এটা গেল আপনার কোশ্চেনের সেকেন্ড পার্টটা। তার মানে হলো প্রথম পার্টটা, এটার ডিসকাশনটা তাহলে আমরা শেষ করে দিচ্ছি যে ধর্ম মানুষকে আসলে নৈতিক বানায় না, ধর্ম মানুষকে নৈতিক করতে পারে না, ধর্ম মানুষকে নৈতিকতা শিক্ষাও দেয় না। ধর্মের কাজও এটা না। ধর্মের কাজ হচ্ছে মানুষকে আনুগত্য করানো, মানুষকে বাধ্য করানো, মানুষকে ধরেন যে ওই যে নাকে দড়ি বাঁধা উটের মতন ফলোয়ার করে রাখা, এইটা হচ্ছে ধর্মের কাজ। এবারে আমরা যাব হচ্ছে ধর্ম ছাড়া কিভাবে আপনি এই জিনিসগুলো অর্জন করতে পারেন, সেই ডিসকাশনটাতে আমরা তাহলে ঢুকে যাচ্ছি। আমরা ওই ডিসকাশনটাতে আর নাই যে ধর্ম মানুষকে ভালো করতেছে বা ভালো করতে, ওইখানে তাহলে আর ফিরবো না। ঠিক আছে ইফতেখার ভাই, আমরা তাহলে পরের পার্টটাতেই থাকবো। ধর্ম ছাড়া সেকুলার হয়ে আমরা কিভাবে মোরালিটির আসলে মানদণ্ডটা কি হবে বা কেমনে, আপনি যে ইয়াবা খাইতে চাইলেন এটা ক্ষতি কিনা, সেগুলো আমরা পর্যবেক্ষণ করবো না। আসিফ ভাই যুক্ত আছে, আসিফ ভাইয়ের কাছে যাই তাহলে শুরুতে একটু। অনেক ধন্যবাদ মন্তবুর ভাই আমাকে যুক্ত করার জন্য। আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি। আচ্ছা, ছোট একটা জিনিস জিজ্ঞাসা করি ওনাকে, যে ইয়াবা খেলে বা কোনো ড্রাগস খেলে কি হয় ভাই, কোন সমস্যাটা কি হয়? আমি তো আসলে কখনো খেয়ে দেখিনি, তবে বিভিন্ন রিপোর্টসে যেটা দেখি যে অনেক প্রবলেম হয়। ইয়াবা সেবিতে তাদের স্নায়ুতন্ত্রে অনেক সমস্যা হয় এবং অনেক রোগ শোকের কথা বলা হয়। স্ট্রং হার্ড ড্রাগ যেগুলো আর কি, কোকেন আছে। এগুলো আমরা কিভাবে জানলাম যে এই সমস্যাগুলো হয়, জানলাম কিভাবে? আমাদের কাছে মানে আপনি বলতে চাচ্ছেন যে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে গবেষণা দিয়ে আমরা এই জিনিসগুলো বের করেছি নাকি? জি। নাকি এই জিনিসটা আমরা এমনি মেনে নিয়েছি, মানে কেউ একজন বলেছে এটা ক্ষতি হয়, আমরা এমনি মেনে, আচ্ছা ঠিক আছে তার কথা আমার ভালো লাগলো, আচ্ছা আমরা তার কথা বিশ্বাস করলাম, মেনে নিলাম তার কথা, এটা নাকি? না, বিষয়টা মোটেও এরকম না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত এগুলো দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখেছি, হ্যাঁ এটাতে ক্ষতি হচ্ছে। জি। মানে আপনি কি এখানে বিশ্বাসকে প্রায়োরিটি দিচ্ছেন নাকি যুক্তি তথ্য প্রমাণকে প্রায়োরিটি দিচ্ছেন? কোনো কিছু যুক্তি তর্ক প্রমাণ ছাড়া বিশ্বাস করে নেওয়া আমার মতে স্টুপিডিটি। আচ্ছা, তাহলে মানে আপনি কেন মনে করছেন না একজন এসে যদি বলে আপনাকে, যে ড্রাগ ডিলার যে আপনাকে বিক্রি করেছে, তাকে সে বলতেছে না না ইয়াবা খেলে কিচ্ছু হয় না, আমার কথা প্লিজ বিশ্বাস করো, তার কথা আপনি কেন বিশ্বাস করছেন না? মানে আপনার সমস্যাটা কোথায়? কারণ আমার এতটুকু সেন্স আছে এবং এর সম্পর্কে আমার স্টাডি আছে, সে কারণে আমি তার কথা বিশ্বাস করছি না। কেউ যদি এসে বলে ভাই এক চামচ আপনি মধু খান, এটা আপনার জন্য ভালো হবে, আমি তখন খাবো, কারণ আমি জানি যে মধু খেলে আমার স্বাস্থ্যের জন্য ভালো বা
আচ্ছা আচ্ছা, এরকম। তার কাছে কিন্তু একটা বই আছে বুঝছেন, এই যে ড্রাগ ডিলারটা ড্রাগ এই যে ইয়াবা বিক্রি করে তার কাছে একটা কেতাব আছে, সেই কেতাবে লেখা আছে কিন্তু যে যে ইয়াবা খেলে কোনো সমস্যা হয় না, ভালো হয়। আমি মাতাব্বর ভাইকে আগে, সরি ফর ইন্টারাপশন, আমি মাতাব্বর ভাইকে আগেই বলেছিলাম আমরা কোনো ধর্মে যাব না, আমি আমরা তো কোনো আপনাকে কিতাব কোনো নেব ধর্মের না। কথা বলিনি, আপনাকে কোনো ধর্মের কথা বলিনি, আপনাকে আমি বলেছি সেই ড্রাগ ডিলারের কাছে একটা কেতাব আছে, সেই কেতাবে স্পষ্ট ভাবে লেখা আছে এই সেই কেতাব, যাতে কোনো সন্দেহ নাই, এবং আরো তারপরের লাইনে বলা আছে ইয়াবা খেলে কোনো সমস্যা হয় না, শরীর ভালো থাকে। কেন আমি এটা বিশ্বাস করব? ওয়াও, তার মানে আপনি যুক্তি তথ্য প্রমাণকে প্রায়োরিটি দেবেন এক্ষেত্রে, তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, মাতবর ভাই বলেন তাহলে। আচ্ছা, তাহলে আপনি যেই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে একটা জিনিসকে যাচাই করছেন, তাহলে একটা জিনিসকে ভালো বা মন্দ বলার আগে তাহলে আপনার মানদণ্ডটা কি? আপনি তাহলে তো নিজের অ্যান্সার নিজেই দিয়ে দিলেন যে কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ধারণ করার পদ্ধতি কি? যুক্তি তথ্য প্রমাণ। আপনি বলে দিলেন তাহলে। হ্যাঁ, সেটা মাতাব্বর ভাই আমি বুঝি, আসিফ মহিউদ্দিন ভাই বোঝে, কিন্তু আলাল জালাল দুলাল ওরা তো এটা বোঝে না। সেই হ্যাঁ, সেই কোশ্চেনটা ওদেরকে একটু আগে আসিফ ভাই কিন্তু আপনার সাথে সেটা নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলছে। আপনি যদি মনে না, আমি আপনাকে মনে করিয়ে দিই। আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করেছিল আলাল জালাল দুলাল তারা যদি বলে যে এটা সত্য বা এটা ভালো বা এটা মন্দ, তাহলে আপনি মানবেন কিনা? আপনি কিন্তু একটু আগেই বলেছিলেন না। হ্যাঁ, আলাল আমি জালাল সেই আলাল জালাল দুলালদেরকে কিভাবে একটা মানে ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করার যে একটা ওয়ে, সেটা আসলে আমি কিভাবে ঠিক করে দিব? এটা একটা নতুন কোশ্চেন। এটা ভালো আর মন্দের আলোচনা না। এটা কিসের আলোচনা? ভালো আর মন্দটা তো আপনি কিভাবে নির্ধারণ করলেন সেটা তো আপনার অলরেডি জানা হয়ে গেল। কিভাবে? যুক্তি তথ্য প্রমাণ দিয়ে। এটা নতুন কোশ্চেন। নতুন কোশ্চেনটা হচ্ছে কি ওই ভালো আর মন্দটাকে আমরা সমাজে কিভাবে ইমপ্লিমেন্ট করব? ঠিক বললাম? জি। হ্যাঁ, তাহলে এটা একটা নতুন যেমন কোশ্চেন। 1900 সালের দিকে মনে করা হতো যে কোকেনটা আসলে মিরাকল ড্রাগ, সেটা খেলে বেশ এটা মানে কিন্তু অনেক। এটা কিন্তু আবার প্রথম প্রশ্নের দিকে চলে গেল। এটা কিন্তু সেকেন্ড কোশ্চেন না। এটা কিন্তু প্রথম কোশ্চেনটা যে ভালো মন্দ কিভাবে নির্ধারণ করব। হ্যাঁ, বলেন শুনি। জি জি, তখন এটাকে ভালো মনে করা হতো, কিন্তু একটা সময়ে এসে উম, বলা হচ্ছে না এটা ভালো না। আপনি যেরকম বলেন না কেন এটা? ক্যানাবিসের কথা ধরতে পারেন, সেটাকে আপনি স্টিগমাটাইজ করা হয় যে এটা খুবই আসলে খারাপ জিনিস ছিল অনেক আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে না এটা আবার ভালো। কিন্তু হয়তো আগামী আর 50 বছর পরে বলা হবে না এটা তো ভালো না, এটা এটা কিন্তু এই সময়টা যারা পার করছে তারা তারা আসলে এটা কিভাবে ডিটারমাইন করবে একটু যদি একটু আপনি আসলে। আমাকে একটু এটা বলেন তো আগে যে এই যে আগে বলা হতো খারাপ, এখন বলা হচ্ছে ভালো, 2 দিন পরে বলা হতে পারে খারাপ। কিসের ভিত্তিতে? আল্লাল দুলাল বলছে সেই জন্য, না কিসের ভিত্তিতে? এর গবেষণার ভিত্তিতে হয়তো যুক্তি তর্ক প্রমাণের মাধ্যমে আসছে। তাহলে মানে যখন পর্যন্ত আমরা আসি, যেই সমাজে আমরা বাস করছি, যেই মুহূর্তে আমরা বাস করছি সেই মুহূর্তে থাকা সর্বশেষ তথ্য প্রমাণ গবেষণার ভিত্তিতে এবং আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে অ্যালাইন করে আমাদের উদ্দেশ্য কি? কিন্তু হ্যাপিনেসটাকে সেটা যদি ম্যাক্সিমাইজ করা। ক্ষতিকর হয় মাতব্বর ভাই, সেটা যদি আমাদের জন্য এই মুহূর্তে ক্ষতিকর হয়, সেটা যদি আমরা 50 বছর পরে গিয়ে বুঝতে পারি, তখন আসলে এই সময়টা আসলে কি আমরা ক্ষতির মধ্যে দিয়ে যাব? সেটা সেটা ক্ষতির মধ্য দিয়ে না যাওয়া ছাড়া আপনার কাছে কি কোনো বিকল্প আছে? সেক্ষেত্রে তো ধর্মীয় অনুশাসন চলে আসে। আপনি তাহলে ধর্মীয় অনুশাসন টানলেন এবারে। এবারে আবারও আপনাকে প্রশ্ন করছি তাহলে, ধর্ম কি মানুষকে ভালো বা মন্দের কোন ধরনের কোন শিক্ষা দিতে পারে? হ্যাঁ, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, একটা কোনো কোনো উদাহরণ দেন, একটা উদাহরণ দেন। আয়তকার রমণীর, চক্ষুবিষ্ট রমণীর লোভ দেখিয়ে হোক, অথবা যে কোনো যেভাবেই হোক, আহ, তাদেরকে আসলে খারাপ দিকটা থেকে আহ, ফেরানোর চেষ্টা করা হয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝতে পারি। আচ্ছা, এখানে যখনই দুটো আমি এটা সমস্যা। থেকে বের দুটো হয়ে সমস্যা। যাই তখন আসলে আমি ইয়ে করতে পারি না যে শেখার ভাই, জি। এখানে দুটো সমস্যা। ভয় ভীতি দেখিয়ে আপনি বললেন ভালো কাজ করে নেওয়ার ক্ষেত্রে দুটো সমস্যা। সমস্যা নাম্বার ১, ভয় ভীতি দেখিয়ে ভালো কাজও করে নেওয়া যায়, মন্দ কাজও করে নেওয়া যায়। ভয় ভীতি দেখিয়েই এই যে ভয় ভীতিগুলো দেখিয়েই যে তোমাকে জবাবদিহি করতে হবে, যাও বেল্ট বোমা বেঁধে যাও, নিজেকে উড়িয়ে দাও, নিজের সন্তানকে সহ বোমা মেরে উড়িয়ে দাও, জিহাদ করো, অন্যদেরকে কাফেরদেরকে কতল করো, কতল করে জান্নাতে যাও, না হলে তোমাকে কিন্তু ফ্রাই করবো আমি জাহান্নামে। এই যে ভয় ভীতি দেখিয়ে খারাপ কাজ করিয়ে নেওয়া হলো, এটা হচ্ছে একটা খারাপ, এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট আপনার ভয় ভীতি দেখিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টার। আমি কোরআন অবশ্যই পড়ার কোরআনে চেষ্টা আচ্ছা, যাবো, করেছি। আমি কোরআনে যাবো। আহ, প্রথম কথা মাধব ঠিক ভাই আছে। একটা কথা, ছোট একটা কথা বলতে চাই যে জি জি, আমার কাছে যদি নিরপেক্ষভাবে সেই জিনিসটা ভালো নাকি মন্দ সেইটা বিচার বিবেচনা করার মতো কোনো টুল না থাকে, তাহলে যেই ধর্ম থেকে একটা নির্দেশ ধরেন আসতেছে, হ্যাঁ, ধর্ম থেকে একটা নির্দেশনা আসতেছে যে এইটা করো, এই যে যেই কাজটা আমাকে বলা হচ্ছে, যে নির্দেশটা আমাকে দেয়া হচ্ছে, সেই কাজ করাটা ভালো নাকি মন্দ সেইটা বোঝার ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে ধরেন ওইখান থেকে ইয়াটা আসলো, নির্দেশনাটা আসলো, একটা এরোপ্লেনে উঠে পেটে বোমা বেঁধে একটা এরোপ্লেনে ওঠো এবং বোমার সুইচে চাপ দাও।
এইটাতে যে অন্য মানুষের ক্ষতি হবে, সেই প্লেনে যে সেই এয়ারপ্লেনে যে কয়েকটা বাচ্চা আছে, কয়েকজন প্রতিবন্ধী আছে, অনেক নারী আছে, বৃদ্ধ মানুষ আছে, তারা যে মারা যাচ্ছে, এইটা যে অন্য মানুষের ক্ষতি হচ্ছে, এই জিনিসটা যে খারাপ, এই কাজটা যে অন্যের জন্য ক্ষতিকর, এটা যদি আমার পক্ষে নির্ধারণ করা সম্ভব নাই হয়, তাহলে যেই জিনিসটা নির্দেশনাটা আসছে সেই নির্দেশনাটা ভালো নাকি মন্দ সেটা বোঝার ক্ষমতা যদি আমার নাই থাকে, আমি যদি শুধুমাত্র নির্দেশনাটা পালন করাটা কি মনে করি এটাই পালন করতে হবে, ভালো মন্দ আমার যাচাই করে দেখার কোনো প্রয়োজন নাই, তাহলে আমেরিকাতে যেই মহিলাটা তার নিজ 2 সন্তানকে স্বপ্ন দেখে, আল্লাহর নামে স্বপ্ন দেখে, ঈশ্বরের নামে স্বপ্ন দেখে জবাই করেছিল, জবাই করে হত্যা করেছিল, কারণ সে নির্দেশনা পেয়েছিল যে ঈশ্বর তাকে এই নির্দেশটা দিয়েছে, সেই কাজটা যে খারাপ, সেই কাজটা যে তার 2 বাচ্চার জন্য ক্ষতিকর, এইটুকু বোঝাটা যদি তার জন্য অসম্ভব হয়, এবং সে যদি মনে করে শুধুমাত্র আমার এগুলা বোঝার দরকার নেই ভাই, ভালো মন্দ বোঝার দরকার নেই, আমি শুধুমাত্র নির্দেশটা পালন করব, আলটিমেটলি এটাই ভালো, যেটা আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে ভবিষ্যতে হয়তো আবিষ্কার হবে, এটাই ভালো ছিল, এইটা যদি আমাদের মানে পদ্ধতি হয়, তাহলে ভাই কি যে খারাপ অবস্থা হবে। এই যে হলি আর্টিজানের যে ঘটনাগুলো ঘটেছে, সেই হলি আর্টিজানের ঘটনাগুলা মানে জাস্টিফাইড হয়ে যায়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আসিফ ভাই একটা সমস্যা হয়ে যাচ্ছে। একটু আগে কিন্তু ইফতেখার ভাই আমাদেরকে বলেছিলেন যে আলাল ও দুলাল কি বলছে সেটা মেনে নেওয়াটাকে অন্ধবিশ্বাস বলে উনি কিন্তু আখ্যায়িত করেছিলেন, মনে আছে আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই মনে আছে। উনি মানে এই অন্ধবিশ্বাস এগুলো মানবেন না, যুক্তি প্রমাণ তথ্য এগুলোর উপরই আস্থা রাখবেন, কিন্তু এখন আবার ঘুরে ঘুরে আবার সেই অন্ধবিশ্বাসটাকে উনি বলতে চাচ্ছেন এটাই আসলে মানে ভবিষ্যতে হয়তো আবিষ্কার হতে পারে। ওই হয়তো অন্ধবিশ্বাস আমার স্মরণ শক্তি কম, আমি অন্ধবিশ্বাসটাকে করেছি বলে আমি মনে করতে পারছি না। এটা হয়তো আমার দৈন্যতা, কিন্তু এরকম আমি কি বলেছি যে আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি আপনি যদি বলেন আমি ইউটিউবে আপনাকে বাজিও শোনাতে পারি। আমি যখন আসিফ ভাই বলেছিল যুক্তি তর্ক প্রমাণ দিয়ে মেনে নেবেন নাকি কেউ বলেছে তাই, তখন আপনি বলেছেন যুক্তি তর্ক প্রমাণ দিয়ে, তা না হলে তো ওটা অন্ধবিশ্বাস হয়ে গেল। হ্যাঁ, আমি অবশ্যই সেটা বলেছি। হ্যাঁ, তো তাহলে মাত্র আপনি যেটা বললেন ধর্মে যাওয়ার কথা, তাহলে তো সেখানে তো আপনি যুক্তি তর্ক প্রমাণ দিয়ে তো যুক্তি তথ্য প্রমাণ দিয়ে তো আপনি মেনে নিচ্ছেন না যে একটা কাজ ভালো বা মন্দ। আপনি কি করছেন, কেউ একজন আপনাকে করতে বলেছে এটা, সেটাকে আপনি ভালো কাজ বলে আখ্যায়িত করছেন, এমনকি সেটা হোলি আর্টিজানে হামলা চালানো হলেও। আচ্ছা মাতুর ভাই, যদি ভবিষ্যতে তো এরকম আবিষ্কার হতে পারে, ওই ড্রাগ ডিলারটাই আসলে সঠিক ছিল, ইয়াবা খাওয়াটাই ভালো, এই কারণে যদি যে ড্রাগ নিচ্ছে সে যদি ভাবে এরকম যে আচ্ছা ওই ড্রাগ ডিলারটার কথা তো ভবিষ্যতে সত্য হতে পারে, আমরা কেন বিজ্ঞান তত্ত্ব যুক্তি তথ্য প্রমাণকে আমরা কেন মানবো, কারণ যুক্তি তথ্য প্রমাণ 50 বছর আগে এক কথা বলছে, আবার 50 বছর পরে যদি ভিন্ন কথা বলে, তাহলে আমি মানে ইয়াবাটাই খাই, কারণ আমাকে তো একটা কথা হচ্ছে আমাকে আমার ড্রাগ ডিলার বলছে সেই কথাটা, তাকে আমি মানে বন্ধুর মতো ভালোবাসি, আরো তার চেয়ে বড় কথা হচ্ছে তার কেতাবে পরিষ্কার ভাবে লেখা আছে বড় বড় অক্ষরে, এই সেই কেতাব যে কেতাবে কোনো সন্দেহ নাই, এবং 2 নম্বরের পয়েন্টে আছে ইয়াবা খাওয়া শরীরের জন্য ভালো। এত মানে নির্দেশনা, ভালো নির্দেশনা থাকার পর আমি কেন যুক্তি তথ্য প্রমাণের উপরে আস্থা রাখবো? আমার তো আস্থা রাখা উচিত এই কেতাবের উপরে এবং এই ড্রাগ ডিলারের উপরে, যে আমাকে একদম প্রমাণ করে দিচ্ছে, যে বই থেকে কেতাব থেকে দেখায় দিচ্ছে, এই যে দেখো 2 নম্বর লাইনে এটা লেখা, তাহলে তো মানে সে যদি ভাবে যে 50 বছর পর যুক্তি পাল্টায় যেতে পারে, তথ্য পাল্টায় যেতে পারে, প্রমাণ পাল্টায় যেতে পারে, এটা কি কোনো পদ্ধতি হতে পারে? কি কোশ্চেনটা কি আমাকে করেছেন আসিফ মহিউদ্দিন ভাই? ভাই আমি আসলে আপনাকেও করি নাই, আসলে আমি সবাইকেই করেছি। আমি যেটা ভাইয়া বলতে চাচ্ছিলাম বা জানতে চাচ্ছিলাম মাতাব্বর ভাইয়ের কাছে ক্লিয়ারলি জাস্ট যে আমরা, আমার মনে হয় যথেষ্ট ক্লিয়ার আমি উত্তর দিয়েছি। আসিফ ভাই উনি মনে হচ্ছে যে উনি আলোচনার মাঝখান থেকে আবারও জাম্প করে অন্য আরেকটা কোশ্চেনে যেতে চাচ্ছে। আমরা কিন্তু একটা আলোচনা ঠিক মাঝখানে ছিলাম, আপনি মাত্র একটা প্রস্তাবনা করেছিলেন ইফতেখার ভাই। প্রস্তাবনাটা ছিল কি, ধর্মে যাওয়া মানে ধর্মের নিয়ম মেনে ভালো মন্দটাকে ডিফাইন করা। আমি সেখানে বলেছিলাম যে সেখানে সমস্যা থাকবে। সমস্যাটা কি, মানুষ ধর্মে তো ভালো মন্দ, যেমনটা আসিফ ভাই বললো, একদম বিস্তারিত বললো, ক্লিয়ারলি বললো যে ধর্ম তো মানুষকে ভালো মন্দ শেখাচ্ছে না, বাট ওই টুলটাতেই তো আপনি থাকছেন না, আপনি তো ফেরত চলেই যাচ্ছেন ওই এমন একটা জায়গাতে যেখানে আপনি ভালো আর মন্দ যাচাই করবেন না, কোনো যাচাই করবেন না, জাস্ট ধর্ম যা বলেছে তাই অনুসরণ করবেন। সেটাতেই তো আমরা ছিলাম, সেটা সমস্যাটা দাঁড়ায়, সেই সমস্যাগুলোই তো আমরা আপনাকে খুলে বললাম যে সেখানে ভালো আর মন্দ যেহেতু যাচাই করার কোনো সুযোগ নেই, সেহেতু একজনের গলা কেটে হত্যা করা বা একজনকে পানিতে চুবায় মারা প্রত্যেকটাই তো ভালো, কারণ হচ্ছে সেটা একজন ডিভাইন বিং সেট করে দিচ্ছে। আচ্ছা মাতুব্বর ভাই, উনি কি এই সেন্টেন্সটা একটু আগে বলেছিলেন যুক্তি তথ্য প্রমাণ বাদে কোনো কিছু বিশ্বাস করাটা স্টুপিডিটি, এই কথাটা কি ভাই আপনি একটু আগে বলেছিলেন? বলেছি। এবং এখন আপনি বলছেন যে যুক্তি তথ্য প্রমাণ কিছুদিন পরে পাল্টে যেতে পারে, নতুন যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে
আমরা আমাদের কাছে নতুন আসতে পারে, সেই কারণে যুক্তি তথ্য প্রমাণের উপরে আর আস্থা রাখাটা যায় না ভাই। আমাদের স্টুপিডিটি, মানে আপনার কথা অনুসারে স্টুপিডিটির উপর আস্থা রাখা উচিত। মানে না, আমি সেটা বোঝাতে চাইনি। বাটকারাটা কি হবে? আপনার কথা থেকে কিন্তু আমি একদম এই কনক্লুশনে আসলাম ভাই। আপনার কথা থেকে, সরি, আমি আপনার কথা থেকে এই কনক্লুশনে হয়তো আমার দেখেন আপনার ঘাটতি আছে, আমি বোঝাতে পারিনি। প্রস্তাবনাটা একটু আপনি দেখেন, আপনার প্রস্তাবনাটা এক নম্বর প্রস্তাবনাটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ বাদে যা কিছু আছে বিশ্বাস করা, সেগুলো বিশ্বাস করা স্টুপিডিটি। 2 নম্বর কথা হচ্ছে 50 বছর আগে অমুকটা দেখা গিয়েছিল যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, এখন এটা দেখা যাচ্ছে, ভবিষ্যতে কি দেখা যাবে ভাই জানি না। তার মানে যুক্তি তথ্য প্রমাণের উপরে আমরা আর আস্থা রাখতে পারতেছি না, এটাকে এখন মানে বিশ্বাস করা যাবে না। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো স্টুপিডিটির উপর বিশ্বাস করা। স্টুপিডিটি করাটাই হচ্ছে, যেহেতু আমরা এখান থেকে এই আগের 2টা প্রস্তাবনা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে এখন থেকে আমাদেরকে স্টুপিডিটির উপরই বিশ্বাস রাখতে হবে, তাই না? স্টুপিডিটির উপর বিশ্বাস রাখবেন কেন? অবশ্যই যুক্তি প্রমাণ। আপনার কথা থেকে কিন্তু এই কনক্লুশন আমি অ্যাকচুয়ালি হয়তো আমি বোঝাতে পারিনি। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে ধ্রুবকটা কি হবে। আবারও আপনি নতুন ভাই, আপনি কি এই জিনিসটা বুঝতেছেন ইফতেখারুল ভাই, যে আপনি কোশ্চেনগুলো থেকে জাম্প করতেছেন একটা থেকে আরেকটাতে? হয়তো আমি কনফিউজড অনেকটা। ফেস করেন, একটু ফেস করেন, মানে জাম্প না করে আপনি একটু ফেস করেন, একটা যে কোনো একটা প্রসঙ্গে আপনি ওই প্রসঙ্গটাকে একটু ফেস করেন, তাহলে ভালো হতো না নাকি? ভাই আসলে আমি কনফার্ম করতে আসিনি, আমি জাস্ট আমি অনেকবার কোরআন পড়েছি, পরে কিছু এর মধ্যে কিছু বিষয় আমার মনে হয়েছে যে এটা আসলে হওয়া উচিত না, আবার কিছু বিষয় মনে হয়েছে উচিত, মানে ঠিক আছে, আবার কিছু বিষয় মনে হচ্ছে ঠিক না। তো আমি একসাথে যদি এটা ছুঁড়ে ফেলে দিই, তো তখন আমার কাছে কোনো ধ্রুবক থাকে না যে আমি কিসের ভিত্তিতে আমার লাইফ লিড করব। আমি কি যা ইচ্ছা তাই করে বেড়াবো, আমার মন চাইছে তাই আমি ইয়াবা খাবো, বা আমি মন চাইছে তাই আমি ওই চুরি করব, ডাকাতি করব, বা কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আলটিমেটলি ওভার টাইম পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হব কিনা, আমার একটা ধ্রুবক কোথায় পাবো আমি, সেটা কিভাবে সেট করা হবে? দুইটা তো দুই কোশ্চেন হইলো, ধ্রুবক আলাদা কোশ্চেন, আর আপনি সেই লাইফ কিভাবে লিড করবেন দুটো তো ভিন্ন কোশ্চেন হয়ে গেল না? সেটাই তো আপনাকে বারবার বলছিলাম। তো পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে এটা যদি আপনি বুঝতেই পেরে থাকেন, তার মানে তো আপনি বুঝে গেছেন যে এটা এই কাজটা করলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে, তাহলে তো আপনি এটা বুঝেই গেছেন ভাই। উদ্ভট। মানে আপনি তো নিজে, ইফতেখারুল ভাই, আসিফ ভাই কি বললে বুঝতে পারছেন? মানে আপনি তো নিজেই ধরেই ফেলেছেন যে এটা ক্ষতিকর। জি ভাই, মানে ধরেন একটা কাজ, আপনার একটা অ্যাক্ট, হ্যাঁ, সেই অ্যাক্টটাতে আপনি নিজেই বুঝতে পারছেন যে এই কাজটা যদি আপনি করেন তাহলে হয়তো আশপাশের মানে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে কোনো ক্ষতি হবে না কারো, কিন্তু পরোক্ষভাবে প্রকৃতির কিছু ক্ষতি হবে। ধরেন আপনি এই যে প্লাস্টিক ব্যবহারে মানে আমরা সরাসরি দেখি না যে কারো ক্ষতি হচ্ছে, তো এরকম সরাসরি চোখে পড়ে না, খুব কম পড়ে, কিন্তু আমরা জানি যে প্লাস্টিক ব্যবহারটা প্রকৃতির জন্য ক্ষতিকর, ভারসাম্য নষ্ট হচ্ছে, প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হচ্ছে। কিভাবে জানি? যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে, যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে, যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে। আমি বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ, তোমার বলার প্রয়োজন হবে না মনে হয়। না, এই কথা অনেকবার বলেছি, তারপরে এসে আরেকজন জিজ্ঞেস করে তাহলে আমাদের ইয়াটা কি হবে, মানে আমাদের ধ্রুবকটা কি হবে। একটু আগে আপনি বলেছেন ধ্রুবকটা কোন কিসের উপর বেস করে আমরা বুঝবো যে এটা ভালো নাকি খারাপ। এই জন্য আবার 3বার একটু বলি ভাই, প্লিজ আমাকে একটু বলতে দিন। যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। প্লিজ না ভাই, আপনাকে জানতে এসেছি, এইভাবে আসলে কথা বলা উচিত না। না, কারণ অনেকে আবারও একটু পরে দেখেন, আমি আরো মাতু ভাই আরো 3 জনকে যুক্ত করবেন। 3 জনের ভিতরে আমি আমার নাম দেখে কনফিউজড হয়ে গেছেন যে না ভাই, আপনাকে বলছি না, আমরা হয়তো আরো 3 জনকে যুক্ত করব। 3 জনের ভিতরে একজন অবশ্যই প্রশ্নটা করবে, তাইলে ভাই আমাদের ইয়াটা কি হবে, কিভাবে আমরা নির্ধারণ করব? এই কারণে আবারও বলে দিচ্ছি, যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে, যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে, যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে আমরা নির্ধারণ করব যে কোনটা ভালো কোনটা মন্দ। আপনার কোশ্চেনের বোধহয় আরেকটু জিনিস আমি আপনাকে হেল্প করতে পারি আরো একটু স্পেসিফিক হওয়ার জন্য। আপনি এটা কি কোনোভাবে আপনার কোশ্চেনের একটা অংশ, যে আমরা কেন এই যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কেন আমরা অ্যাক্ট করব, কেন আমরা মন চাইলেই আমার শক্তি বেশি এই গায়ের জোরে আমি কেন হচ্ছে একটা খারাপ কাজ করে বেড়াবো না, আমি জানছি এটা খারাপ তারপরও আমি করে বেড়াবো না কেন, নিজেকে আমি কি দিয়ে আটকাবো, এটাও কি আপনার কোশ্চেনের মধ্যে অন্তর্ভুক্ত ইফতেখারুল ভাই? আমার মনে হয় যদি কোনো ফেয়ার না থাকে বা না থাকে, তো আমি আসলে বোঝাতে পারছি না। ওই যে আলাল দুলাল জালালের কথা বলছি, যে তাদের তো আসলে যুক্তি তর্কের যে বিষয়টা সেখানে তাদের কাজ করে না, বা আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন, আসিফ মহিউদ্দিন ভাই বুঝতে পেরেছে যে একটা জিনিস ভালো অথবা মন্দ, কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবীর মধ্যে 80% মানুষের এই সেন্স নাই যে মানে কি করবে,
তখন যদি তাদের তাদের কনসেন্টের উপর ছেড়ে দেই, তাদের মন যেভাবে চায় সেভাবে করতে দেই, তো সেক্ষেত্রে কি আপনাদের মানে মনে হয় না যে আসলে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, এটা একটা নতুন, এটা আরেকটা কোশ্চেন, এটা নতুন আরেকটা কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট করার জন্যই তো এই যে রাষ্ট্র ব্যবস্থা, ইমপ্লিমেন্ট করার জন্যই তো হচ্ছে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো তো এই কারণেই প্রণয়ন করা হয়েছে। সেই ক্ষেত্রে কি কারো ইচ্ছা বা অনিচ্ছা এক্ষেত্রে করা হচ্ছে না, হ্যাম্পার করা হচ্ছে না? আপনি বলেন তো, আমি আপনাকে হচ্ছে এই ইচ্ছাকে হ্যাম্পার করার কথা যেটা আপনি বলতেছেন, আমি আপনাকে খুন করতে চাচ্ছি, এইটা যদি আপনি প্রতিরোধ করেন, এটা কি আমার ইচ্ছাকে হ্যাম্পার করা হইলো? এটা আপনি বলতে চাচ্ছেন, অবভিয়াসলি করা হইলো। কিন্তু এটা তো আমি আপনার ইচ্ছাটাকে, বেঁচে থাকার ইচ্ছাটাকে, অধিকারটাকে, এটা তো আমি ক্ষুণ্ণ করছি। তাহলে একজনের ক্ষতি করে আর একজন একটা জিনিস করছে, সেটা কি আপনি করতে দিতে বলছেন? না। ভাই এখানে একটা কথা আমি একটু বলতে চাই যে একটা একটা পয়েন্ট আমি একটু মেক করতে চাই, যে উনি যে কথাটা বললেন যে আমাদের যদি ভীতি না থাকে, ভয় না থাকে, তাহলে যে সাধারণ মানুষ এটা কেন এটা করবে। দেখেন এই জিনিসটা উঠে এসছে ওনার শৈশবে। মানে আমাদের বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত অনুন্নত দেশে যেটা হয়, স্কুলে পড়া না পারলে বেদম পেটানো হয়, মাদ্রাসাগুলোতে বিশেষ করে বেদম মারধর করা হয়, এবং সেই মারধরের ভয়ে বাচ্চা কাচ্চারা পড়ালেখা করে, হ্যাঁ, গড় 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 করে মুখস্থ করে, হ্যাঁ, টিচার কালকে মাইরা পাছা ফাড়া ফেলবে ভাই, এই জন্য আমার এটা পড়তে হবে। কিন্তু মানে কথা কিন্তু এরকম ছিল না, কথা ছিল যে একটা বাচ্চাকে আগ্রহী করে তুলতে হবে। ধরেন ম্যাথমেটিক্স কিভাবে কাজ করে, ম্যাথমেটিক্স এর ব্যাপারটা কি, সেই জিনিসটা সম্পর্কে বাচ্চাটাকে আগ্রহী করে তুলতে হবে। নিজের আগ্রহ থেকে সে পড়াটা করবে, নিজের উৎসাহ থেকে, মানে নিজের ভালোবাসা থেকে ম্যাথমেটিক্স এর প্রতি। কেউ হয়তো এমন হতে পারে যে একটা বাচ্চা পেইন্টিং ভালো করতে চায়, পেইন্টিং এর প্রতি তার ভালোবাসা, সে পেইন্ট করবে, কোনো সমস্যা নেই। একজনের ম্যাথমেটিক্স এর উপর ভালোবাসা জন্মেছে, তার ম্যাথমেটিক্স ভালো লাগে, বা কারো বা বায়োলজি ভালো লাগে, সে বায়োলজি পড়বে। কারো হয়তো ইংরেজি সাহিত্য ভালো লাগে, সে ইংরেজি সাহিত্য পড়বে। এটা প্রত্যেকটা বাচ্চার একটা ইয়া থাকে, ফিল্ড থাকে, সেই ফিল্ডে একটা ক্রিয়েটিভিটি, তার একটা ক্রিয়েটিভিটি থাকে। কিন্তু এরকম যদি সিস্টেম করা হয়, তুই ম্যাথমেটিক্স এই যে এই ইয়াগুলা করে না আসলে, ম্যাথমেটিক্স এর এই চ্যাপ্টারটা করে না আসলে তোরে মাইরা ফাটায় ফেলবো। হ্যাঁ, উনি যেটা বলতে চাচ্ছেন যে একটা গন্ডায় গন্ডায় বাচ্চাদেরকে মাইরা পিটায় ভয় ভীতি দেখায়, ঠিকই ওদেরকে ওই ম্যাথমেটিক্সটা মানে গলধকরণ করানো যায়, কিন্তু তাদের মাথায় আসলে কিছু কখনো ঢোকে না, এবং তারা সেই জিনিসটার প্রতি ভালোবাসাও তাদের তৈরি হয় না। এই কারণে এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যাদেরকে যাওয়ানো হয়, তা দেখা যায় তাদের ভেতরে কোনো বড় ম্যাথমেটিশিয়ান জন্ম হয় না, কারণ তাদের তো ম্যাথমেটিক্স এর প্রতি ভালোবাসাটাই জন্ম হয়নি। ভালোবাসাটাই যদি জন্ম না হয়, তাহলে তো তারা ম্যাথমেটিক্সটা মন দিয়ে, হৃদয় দিয়ে সেই কাজগুলো করে না। এই কারণে উনি যে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে যে জিনিসটা বললেন, আরেকটা পদ্ধতি হচ্ছে যে এমপ্যাথি তৈরি করা, হ্যাঁ, বা একটা জিনিস বুঝিয়ে দেওয়া, এটা কেন ভালো, এটা কেন মন্দ, ধরে ধরে ছোট ছোট জিনিস ধরে ধরে এই বাচ্চাটাকে বুঝিয়ে দেয়া। যে উনি যেই জিনিসটা মানে বলার চেষ্টা করছেন যে ভয় না থাকলে আমরা কেন এই কাজটা করব, বা আমার যদি মারপিটের ভয় না থাকে, বা আমার যদি নির্যাতনের ভয় না থাকে, তাহলে তো আমি করবো না। কারণ এই জিনিসটার সূচনা হয়েছে কারণ ওনার বৃদ্ধিটাই ঘটেছে এরকম একটা পরিস্থিতিতে, বা এরকম একটা পরিবেশে, এরকম একটা স্কুলে, যেখানে এটাই হচ্ছে কি নিয়ম, যে না তুই এটা করবি, না করলে তোরা পিটাবো। তখন তিনি বাধ্য হয়েছেন সেই কাজটা করতে। এইরকম একটা পরিবেশের মধ্যে থেকে উনি মনে করেছেন, ওনার কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যে কাউকে দিয়ে কোনো কাজটা করানোর বেস্ট ওয়ে হচ্ছে এটা। কিন্তু এটা বেস্ট ওয়ে না, এটা হচ্ছে সবচেয়ে বাজে পদ্ধতি। এবং এটা এই পদ্ধতিটা ফল্টি একটা পদ্ধতি। যখন এই ভয়টা থাকে না, যেই মুহূর্তে এই ভয়টা কেটে যায়, তখন তারা আসলে আলটিমেটলি এই জিনিসগুলো থেকে আর তাদেরকে বিরত রাখা যায় না। এবং সেই কারণে আমরা দেখতে পারি মসজিদে মন্দিরে ধর্ষণ হয়। আমরা দেখতে পারি যে যেই মানুষগুলো হচ্ছে কোরআন, বাইবেল, গীতা এগুলোর প্রচার করে বেড়ায়, ত্রিপিটক, তারাই আবার অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। কারণ কি? তারা যখন দেখে যে তারা যখন প্রমাণ পায় যে এগুলো আসলে আমাকে তো কিছুই করতেছে না, আমি কোনোদিন তো কারো কোনোদিন বিচার হতে দেখলাম না, উপর থেকে ঠাড়া পড়লো, সুতরাং এটাতে ভয় পাওয়ার কি আছে? এবং শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ হলে হতোই, সেই সাথে তাদেরকে অপরাধ করে পার পাওয়ার একটা রাস্তা দিয়ে দেওয়া হচ্ছে, পাপ মোচনের রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে। তুমি যদি ওই গঙ্গার পানিতে, ওই গঙ্গার নোংরা পানিতে গিয়ে ডুব দাও একটা, তোমার সব পাপ গঙ্গা জলে ধুয়ে যাবে। তুমি যদি গিয়ে ওই কালা ময়লা পাথরটাতে গিয়ে একটা চুমা দাও, তাহলে তোমার সব পাপ ওই পাথরটা টেনে নিবে। তুমি যদি গিয়ে এই যে পোপের হাতের মধ্যে একটা চুমা দাও, তাহলে তোমার সব পাপ ধুয়ে মুছে যাবে। তুমি যদি ওই যে দেওয়ালটা আছে জেরুজালেমে, ওই দেওয়ালটার মধ্যে গিয়ে যদি হাতটা দিয়ে করে একটা মাথা ঠেকাও, চুমা দাও, তাহলে তোমার সমস্ত পাপ ও টেনে নিবে। এই যে পাপ মোচন করার সিস্টেমটা তো দিয়ে দিচ্ছে তাহলে সেই ভয়গুলো। মানে তুমি এই ভয়ের মধ্যে থেকে অপরাধ করে ফেলেছো, আজ কোনো সমস্যা নেই, তুমি একটু মাপ চেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষের বানানো যে সিস্টেমটা, সেই সিস্টেমটাতে আমরা দেখছি যে এরকমের কথা বলে কোনো লাভ নেই, যে আমার শয়তান করাইছে, এই কথাটা বলে লাভ নেই। আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা অনেক সময় ভুল হয় আমাদের দ্বারা,
আমরা কি দেখি অনেক অপরাধীরা পার পেয়ে যায়, আমরা কি দেখি অনেক নিরপরাধরা শাস্তি পেয়ে যায়। আমরা কি করি তখন? ওইটা কিভাবে না ঘটানো যায়, ওইটা কিভাবে এড়ানো যায়, তখন আমরা সেইটা খুঁজে বের করতে থাকি। যেমন আমরা আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে মনে করতাম যে মানুষকে দাস বানানো কোনো ব্যাপারই না, মানুষকে দাস বানাইছে, আরে কালো মানুষ, ওরা আবার কিসের অধিকার। তো আমরা দেখলাম না, এই জিনিসটাকে দূর করতে হবে। কি করতে হবে এখন? সেই জন্য কি করা হলো? জনমত গঠন করা হলো, তথ্য প্রমাণের ভিত্তিতে মানুষকে কনভিন্স করা হলো, মানুষকে বোঝানো হলো যে এইটা কেন ইমোরাল। এবং সেটা কিন্তু কোনো ডিভাইন বিং দিয়ে না, কোনো ডিভাইন বিং দিয়ে কিন্তু সেটাকে ঠেকানো যায়ও নাই। ইনফ্যাক্ট ডিভাইন বিংরা কি হুকুম দিছে? ওইটা ভালো একটা কাজ, কালো সাদার ভিত্তিতে দেয় নাই, ঠিক আছে, অন্য কিছুর ভিত্তিতে দিয়েছে। যেমন জন্মের ভিত্তিতে, অমুক পরিবারে জন্ম নিয়েছো, তাহলে তোমাকে তো গোলাম বানানোই যায়। তুমি অমুক বিশ্বাসের ইয়াতে জন্ম নিয়েছো, তোমার বিশ্বাসটা অমুক, তাহলে তো তোমাকে গোলাম বানানোই যায়। এই যে হুকুমগুলো, ইসলাম ধর্মে দাস বানানো, হিন্দু ধর্মে আপনার কাস্ট সিস্টেম। এই যে দেখেন, আলটিমেটলি ধর্ম দিয়ে আমরা মানে মনে করছি ধর্ম আমাদেরকে ওই খারাপ কাজ থেকে দূরে রাখবে। ইনফ্যাক্ট ধর্মের মধ্যেই ওই খারাপ কাজগুলো ইনক্লুডেড থাকে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন ধরেন ধর্ষণ, আমরা বলতে চাচ্ছি ঈশ্বরের ভয়ে কেউ ধর্ষণ থেকে বিরত থাকবে, আমরা এক কাজ করি, ঈশ্বরের ভয় করি, আমরা ধর্ষণ থেকে বিরত থাকি। কিন্তু ভাই ধর্ষণ জিনিসটাকে তো অ্যাকনোলেজ করতে হবে। ওই ঈশ্বর যদি অ্যাকনোলেজই না করে, যেমন বৈবাহিক ধর্ষণকে ঈশ্বরগুলো অ্যাকনোলেজই করে না, তারা মনে করে এইটা আবার কিসের, আরে সম্মতি দিয়ে দিছে, তার মানে সারা জীবনের জন্য সে তার বউয়ের কাছে আর কোনো পারমিশন নেওয়া লাগবে না, বউয়ের সাথে তো সঙ্গম করতেই পারে, সে একটু জোরাজুরি করতেই পারে, এটা তার রাইট, এটা তার একেবারে লিগ্যাল রাইট। তার মানে এক ধরনের একটা ধর্ষণকে পুরো বৈধতা দিয়ে দিচ্ছে, অপরাধকে কমানোর জায়গায় অপরাধটাকে বৈধতা দিয়ে দিচ্ছে, এবং সেটা আমরা মেজার করার কোনো মাধ্যম নেই। কেন? তখন তো আমরা তথ্য প্রমাণ যুক্তিতে যাচ্ছি না, তখন তো আমরা যাচ্ছি যে ধর্মে যা আছে সেটাই ভালো। বুঝতে পারছেন ইফতেখার ভাই? জি ভাই। আর যদি আপনি কোশ্চেনটা করেন যে এগুলোকে কেন মানবো বা এগুলোকে ইমপ্লিমেন্ট করবো কেমনে, তখন আমাদের আলোচনাটা যাবে অন্য জায়গায়। তখন আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেই আলোচনা যাব না। তখন আমরা যাব, আমরা যেহেতু সবাই মিলে নির্ধারণ করতে পারলাম যে এটা একটা ভালো কাজ, এটা একটা মন্দ কাজ, এখন এই ভালো কাজটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, মন্দ কাজটা থেকে কিভাবে ঠেকানো যায়, তখন আমরা করবো কি, শাস্তির ব্যবস্থা করব, তারপরে প্রতিরোধের ব্যবস্থা করব, তারপরে মানুষকে পরিশোধনের ব্যবস্থা করব, একজন অপরাধীকেও। তখন আমরা সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবো। তখন আমরা আর এই ডিসকাশনে যাব না যে আমাদেরকে এখন এগুলো করাই দিব কিনা, আমরাই করব, দায়িত্ব আমরাই নিব, মানুষকেই দায়িত্ব নিতে হবে। জি ধন্যবাদ মাতাব্বর এবং আসিফ মহিউদ্দিন ভাই, আপনাদের সাথে কথা বলে আমার কনফিউশনটা অনেকটাই কমেছে। আমার হয়তো ভবিষ্যতে আরেকদিন যুক্ত হয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনাদের কাছ থেকে সেটা আমি জানার চেষ্টা করব। আমি কিন্তু বিতর্ক করতে আসি নাই ভাই। হয়তো মাতাব্বর ভাই এবং আসিফ মহিউদ্দিন ভাই প্রথম দিকে মনে করতে যে আমি হয়তো কোনো কিছু একটা ডিফেন্ড করতে এসেছি, বিষয়টা আদৌ এরকম ছিল না। আমি উম, কয়েকবার কোরআন পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে এখানে কিছু বিষয় অসঙ্গতিপূর্ণ, যেটা আসলে হওয়া উচিত ছিল না, কিন্তু আসলে আমি এটা বলতে পারি না, এটা বলতে গেলেই অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তো তো চিন্তা করলাম যে আচ্ছা এটা বাদ, তো আমি এখন কিভাবে চলবো, তখন আমার মাথায় মানে এই ধরনের চিন্তা ঘুরপাক খায়। আমি বিগত অনেকগুলো লাইভ দেখেছি আসিফ মহিউদ্দিন ভাইয়ের, অনেকদিনই ভাবছিলাম যে যুক্ত হব, আজকে হয়তো সেই সৌভাগ্য হয়েছে এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার সৌভাগ্য আমার হয়েছে, এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইফতেখারুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা কাজ করবেন, দয়া করে আমাদের সংশয়.com-এ একটা লেখা আছে যে বহু জিজ্ঞাসিত কিছু প্রশ্ন উত্তর, এই লেখাটা একটু কষ্ট করে পড়বেন। ওখানে আপনি এই সংক্রান্ত মোরালিটি নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তরটা ওখানে পাবেন, বেশ কিছু টুলস পাবেন। আর পুরো আলোচনাটা যদি একটা রিক্যাপ করতে হয়, সংক্ষেপে এক লাইনে যদি করতে হয়, তাহলে আপনাকে বলবো যে পদ্ধতিটা অবলম্বন করে আপনি দেখেছেন ধর্মগ্রন্থের কিছু জিনিস খারাপ, মানে ধর্মের বাইরে গিয়ে যে পদ্ধতিটা অবলম্বন করে আপনি ধরতে পেরেছেন কিছু জিনিস খারাপ আছে, ওই পদ্ধতিটা অবলম্বন করে আপনি আপনার জীবন পরিচালনা করবেন। ধন্যবাদ মাতাব্বর ভাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ইফতেখারুল ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, শুভরাত্রি। শুভরাত্রি।